ওয়েলকাম টু মোহিনী ব্লগস। আজকে আমি তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করছি, যেটা ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফ্রাইড রাইসের জন্য এখানে জল নেওয়া হয়ে গেছে। কতটা নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে ভাত করতে হবে ফ্রাইড রাইসের জন্য, আর চাল আগে থাকতে ভেজানো ছিল, তো সেই চালটা দিয়ে ভাত করতে হবে। ফ্রাইড রাইসের জন্য যেগুলো লাগবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাজু আছে, ঘি আছে, এখানে হচ্ছে ডালচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দেওয়া আছে, কিশমিশ, এখানে হচ্ছে কড়াইশুঁটি, গাজর, ভীম কড়াই আর ক্যাপসিকাম, এইগুলো লাগবে। জলের মধ্যে নুন দিতে হচ্ছে যাতে চালটাতে ভালোভাবে নুনটা টানে। একটু রিফাইন তেল দিতে হবে। জলটাকে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মিক্স তেল আর নুনটা হয়ে যায় জলের সাথে। চালটা দিয়ে দিয়েছিল মা, একটুখানি ফুটছে দেখে আমি একটু হালকা করে নাড়ালাম যাতে ভাতটা বসে না যায়। ঢাকা দিয়ে দিচ্ছি হালকা করে, আরো একবার চেক করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে এখানে ফ্রাইড রাইসের জন্য। ফ্যান ঝরিয়ে তোমাদের সাথে কথা বলছি। ভাতের ফ্যান ঝরানো হয়ে গেছে, দিলাম ঢাকা দিলাম। একটা বড় দেখে কড়া নিয়ে নিয়েছি, রিফাইন তেল নিয়ে নিয়েছি কড়ার মধ্যে, তারপরে গাবা ঘি দিচ্ছি। তেজপাতা আছে, এটা তেজপাতা দিয়ে দিয়েছি ভাজার জন্য। তেজপাতা, লবঙ্গ, ডালচিনি, এলাচ সব কটা দিয়ে দিয়েছি, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে। কোনো সব ভাজতে হবে, লাল লাল করে তেজপাতাকে ভেজে নিতে হবে যেরকম দেখতে পাচ্ছ। তারপরে কাজু দিয়ে দিতে হবে। ভালো করে নাড়তে হবে গাজর দিয়ে। তারপর ভীম কড়াই দিয়ে নাড়তে হবে। তারপর কড়াইশুঁটি দিয়ে দিতে হবে। এগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তার জন্য সঙ্গে সঙ্গেই সব কটা দিয়ে দিতে পারো। মানে গাজর, কড়াইশুঁটি, ভীম কড়াই এগুলো সব একসাথেই দিতে হবে। তারপর পরিমাণ মতো নুন দিতে হবে। দিয়ে নাড়তে হবে ভালো করে। যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় প্রতিটা সবজির মধ্যে, সেরকমভাবে ভালোভাবে নাড়তে হবে। তারপরে ক্যাপসিকাম দিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে রাখতে হয়েছিল যাতে এটা সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। তো ঢাকনাটা খুলে আবার করে একটু নাড়তে হচ্ছে। কিছুক্ষণ ছাড়া ছাড়া দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা, আর নাড়তে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে। সেদ্ধ হয় না দেখে মা ঢাকা দিয়ে দিয়েছে। এটা দেখতেই পাচ্ছ এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, অল্প বাকি আছে সেদ্ধ হতে। এটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, ঠিকঠাকভাবে ভাজা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে কথা বলছি। দেখতে পাচ্ছ যে ভাজা হয়ে গেছে, ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। কিশমিশ দেওয়া হচ্ছে, তারপর
কিশমিশটা যে জলের মধ্যে ভেজানো ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই কিশমিশটাই দেওয়া হচ্ছে। ভালো করে মিক্স করে নিচ্ছে কিশমিশগুলো। ভাত দিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য। ভালো করে ভাতটাকে ভেজে নিতে হবে, আরও আছে যেটা ওটাও দিতে হবে। ফ্রাইড রাইসে একটু আমরা চিনি দিয়েছিলাম, যেটা দেখাতে পারিনি, তাই বলে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস পুরো কমপ্লিট। আর চিকেন কষাও হয়ে গেছে, এখানে চিকেন কষা আছে। মা দেখাও একবার চিকেন কষাটা দেখো। এই যে চিকেন কষা এখানে, আর এদিকে ফ্রাইড রাইস। আজকে সম্পূর্ণ রান্নাটা আমার মাই করেছে, এই যে আমার মা। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে যে বেল আইকনটা আছে ওটা অলে রাখবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পর লাইক শেয়ার কমেন্ট করবেন যে কেমন লেগেছে আপনাদের ভিডিওটা। আর অনেক অনেক করে শেয়ার করুন, আমার ভিডিওটা ভালো লাগলে সবাইকে সেন্ড করুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। লাভ ইউ অল, বাই।